হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে মাসিমণির বাড়িতে আমাদের দ্বিতীয় দিন। দেখো, আমরা সকাল সকাল উঠে আগে টিফিন করতে বসে গেছি। তো টিফিনে দিয়েছিল হচ্ছে আমাদের মুড়ি, আলুর চপ আর আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। তো ওটা আমরা ভালোভাবেই বেশ খেয়ে দিয়ে নিলাম। নিয়ে পুচকু খেলো না বলে পুচকুর জন্য আবার নতুন করে নুডলস করতে হলো। আমার ছেলের তো খাওয়া নিয়ে খুবই সমস্যা, আর ওকে সেজন্য ও খাচ্ছিল না বলে, আর খেলে একটুখানি মুড়ি তো ওটাতে ওর পেট ভরবে না, সেজন্য ওর জন্য আমি আলাদা করে নুডলস করে দিলাম। তারপরে আমি ওপরে চলে এলাম ওকে নিয়ে। ওই যে দেখো, ওকে বাইরের প্রকৃতি দেখিয়ে, ফুল গাছপালা দেখিয়ে বাইরে জানলা থেকে ওকে বসে আমি খাওয়াচ্ছি। আর পুচকুর পিসি এইদিকে বসেছিল। তো মা বললো যে তোরা ওকে খাইয়ে স্নান টান করে নিতে। তো দেখো, স্নান টান করে আমি ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে চলে এসেছি। তো স্নান টান করে আসার পর এই যে শাড়িটা আমি পরেছি আজকে, এই শাড়িটা আমার না, এটা হচ্ছে আমার বৌদি ভাইয়ের শাড়ি, মানে বড় বৌদি ভাইয়ের শাড়ি। তো ওকে বলেছিলাম আমি যে একটা বৌদি শাড়ি দিতে, তো আজকে এই শাড়িটা দিয়েছে। তো ব্লাউজটা ঠিক ম্যাচিং হয়নি, ওকে আমি রেড কালারের ব্লাউজ বলেছিলাম। রেড কালারের ব্লাউজটা আমার হচ্ছিল না বলে এই ব্লাউজটাই আমি পরেছি। তো খারাপ লাগছিল না, মোটামুটি মানিয়েই গেছিলো। তো দেখো, রেডি ফেডি হয়ে নিচে চলে এলাম। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজকে আমাদের ওই মাঠে, মানে বাগানে ফিস্ট টাইপের হচ্ছে। তো পুচকুর বাবা মাংস রান্না করছিল, ওখানেই আমি যাচ্ছিলাম। আর বাড়িতে ভাতটা হচ্ছিল, ভাত মোটামুটি হয়ে গেছিলো। এই যে এসে গেছি, এখানে মাংসটা তৈরি হচ্ছে। ওই যে পুচকুর বাবা মাংসটা কষছে, ওই পুরো রান্নাটা করেছে। আর দাদা ভাই, দাদু সবাই ছিল ওখানে। একটা দাদু ছিল, মানে ওটা হচ্ছে আমার মায়ের মামা, তো ওনারাও ছিল। তারপরে বৌদি ভাই সবাই ছিল। তো বৌদি ভাই মনে স্নান করতে গেছে। তো এই যে দেখো, আমাকে দিয়েছে, বললো যে তুমি টেস্ট করে দেখো কেমন হয়েছে মাংসটা। তো আমি টেস্ট করে দেখছিলাম, প্রথমেই আমাকে দিয়ে দিয়েছে খেতে। তো ভালোই হয়েছিল, মাংসটা বেশ সুন্দর হয়েছিল। আমি বললাম আরেকটু কষো, তারপরে জল দেবে। তারপরে দেখো, আমরা সবাই দেখছিলাম আর ও রান্না করছিল। পুচকুর পিসি, আমি, পুচকু সবাই বসেছিলাম। এই মাস্তান আসছে বাবা, কলা গাছ কাটতে এসছে এইরকম ভাবে। বাবা রে, মাস্তানে বাবা। তো দেখো, আমাদের বলেছিল কলা গাছ কাটতে, আজকে সবাই মিলে কলা পাতায় খাবো। তো কলা পাতায় খেতে বেশ খুব ভালোই লাগে, তো সেজন্য কলা গাছ কাটতে বলেছিল। আর এখানে অনেক কলা গাছই আছে, তো আমি তো পারবো না, সেজন্য পুচকুর পিসি মানে বনিকে বললাম যে তুই কাট। তো ও তো সেরকম পারে না, ওকে বলে দিচ্ছিলাম যে এই পাতাটা কাট। ও এইভাবে কাটছিল, আর অনেকগুলো কাটতে হবে, সেজন্য অনেকগুলোই কেটেছিল। তারপরে আমরা ঠিক পাচ্ছিলাম না কাটতে, তো সেজন্য ভাই এলো, আমার ভাই। তো বললো যে ছেড়ে দে, আমি কেটে দিচ্ছি। তো আমাদের একটু হেল্প করতে এলো, যে ও ভালোভাবে কেটে দিচ্ছিল পাতাগুলো। তারপরে পাতাগুলো তো খুব ধুলো ছিল, সেজন্য বনি পরিষ্কার করছিল, পাতাগুলো এনে ভালো করে ধুয়ে নিচ্ছিল খাবো বলে আমরা সবাই। তারপরে পুচকুদের আগে খাইয়ে দিচ্ছিলাম। ওই বৌদির একটা পুচকুকে খাওয়াচ্ছে, আর আমার ননদ আমার পুচকুটাকে খাওয়াচ্ছে। তো ওদের এই ফুল টুল সব দেখিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়াতে হচ্ছে। দেখো, অনেক প্রবলেম আমার বাচ্চাকে খাওয়াতে গিয়ে, তো সেজন্য এই দায়িত্বটা ওর পিসিকেই দিয়ে দিয়েছিলাম, তুই খাওয়া। তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে পুচকুর, এবার আমরাও খেতে বসে গেছি। এই যে আমরা সবাই বসে গেছি দেখো খেতে। তো মাংস আর ভাত বেশ খোলামেলা পরিবেশে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে। তো আজকের মতো টাটা।